কীর্তনে তর্ক নয়, যুক্তি নয়। কীর্তন হচ্ছে প্রেমের জিনিস, ভক্তির জিনিস। ভক্তি ছাড়া নয় ভক্তি প্রিয় মাধব। কীর্তন তর্ক নয়, কীর্তন যুক্তি নয়। যুক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না। আপনি দুর্গা মন্দিরে গেলেন আর দুর্গাকে দেখে যদি মনে করেন খড় দিয়েছে, ভেতরে বাঁশ দিয়েছে, মাটি দিয়েছে, আপনার ভগবান ভজন হল না। কেন? বিশ্বাসে মিলাইয়ে বস্তু, তর্কে বহুদূর। হরিনাম হচ্ছে ভাবের জিনিস, ভগবান হচ্ছে ভাবের জিনিস। ভাব দিয়ে ভক্তি দিয়ে যে গ্রহণ করে তার লাভ হয়ে যায়। ঈশ্বর যা করে তা, জোরে বলবেন আপনারা, ঈশ্বর যা করে তা। বয়স্ক বাবা খুব জোরে বলছেন, আপনারা বলছেন। আচ্ছা মায়েরা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আপনাদের সাগরপাড়ায় কোনো একটা ছেলে মাধ্যমিকে ফেল করেছে, তার বাবার কাছে গিয়ে একবার বলে দেখেন যে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। দেখেন আপনার কি অবস্থা। না, সত্যি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আমি আপনাদের প্রমাণ দিয়ে যাই। এক রাজা, এক মন্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে, জঙ্গলে যাবে। হঠাৎ মন্ত্রী মুখের কথাই বলছে, রাজামশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। চুপ করো। খালি সব কথাতে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। চুপ করো। বলতে বলতে রাজামশাই জোরে যে না পাথরে হোঁচট খেয়ে, অমনি মন্ত্রী বলল ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। রাজা বলল, বেটা আমার খাচ্ছে, আমার পড়ছে, আবার ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। একে আছিস, একে বন্দি কর। যেই না রাজা মন্ত্রীকে বন্দি করলো, একাই জঙ্গলে গেল। যারা উলু দেবেন না তাদের কুমিরের জিভ, কুমিরের জিভ দেখেছেন কোনদিন? কুমিরের কিন্তু জিভ নাই। এই যে দেখেন কুমিরের জিভ নাই। কিন্তু একটা কথা বলে রাখি, বিজ্ঞান বলছে যে যদি কেউ হলুদ মেখে জলের কাছে দাঁড়িয়ে থাকে, কুমির তার কাছে আসে, হলুদের গন্ধ কিন্তু কুমির সহ্য করতে পারে না। এই জন্য ভগবানের মন্দিরে গেলে কাপড় পরবেন, লাল পেরে সাদা শাড়ি পরবেন। যদি হলুদ কাপড় ব্যবহার করতে পারেন, দেখবেন অনেক হলুদ কাপড় ব্যবহার করে। হলুদ কাপড় ব্যবহার করার কারণ কি? বলছে কাম নামক কুমির আপনাদের কোনো মতে অ্যাটাক করতে পারবে না যদি হলুদ রঙের শাড়ি আপনারা পরতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ কোন রঙের শাড়ি পরতো জোরে বলুন? পীত রঙের, হলুদ রঙের। আমি এই জন্য বললাম কথাটা। রাস্তা খুঁজে পেল না, গভীর জঙ্গলে চলে গেল। একটা কালী মন্দির, প্রত্যেকদিন একটা করে মানুষ বলি দেওয়া হয়, কাউকে খুঁজে পাই নাই, পাবি তো পার রাজাকেই পেয়েছে। লক্ষ্য করুন, রাজাকে ধরে যায় না খুঁটোতে ঢুকিয়েছে। সঙ্গে সঙ্গে যারা পা দুটো ধরেছিল তারা বললো দাঁড়াও, অপরাধ দেবেন না মায়েরা। মন্দিরে ছাগল বলি দেখেছেন? যদি ছাগলের পায়ে খুঁত হয়ে যায় বলিতে লাগে, জোরে বলুন না না। এখন যারা পা গুলো ধরেছিল, দাঁড়াও দাঁড়াও, কি এ খুঁত হয়ে গেছে, হবে না। রাজাকে চিনতে পারে না, 2 থাপ্পড় দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও তোমার হবে না। রাজা মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, নইলে হরিবোল হয়ে যেত। এখন মন্ত্রীর কাছে গিয়ে বলছে, মন্ত্রী কে আছিস, মন্ত্রীকে মুক্তি দে। মন্ত্রী ঠিক বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, বেঁচে গেছি, তোমাকে মুক্তি দিলাম। মন্ত্রী বলছে, ওগো রাজামশাই, শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও করেছে। বলে কেন? আমি যদি তোমার সঙ্গে যেতাম, তুমি না হয় হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমার অবস্থা কি হতো? নিতাই গৌর হরিবোল হয়ে। কীর্তনে মজা আছে, সারা রাত্রি পেরিয়ে গেলেও মনে হবে আরো শুনতে থাকি। সবাই লক্ষ্য করুন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার গেল নবাবের বাড়ি, কিন্তু নবাবকে বলো, নবাব তোমার বাড়িতে থাকবো, 3টে শর্ত। আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি, আর জীবের দ্বারে হরিনাম বিলাতে পারি। নবাব ছিল মুসলমান, সৎ ইমানদার। তিনি বললেন কোনো চিন্তা নেই, তুমি করো। একদিন মুকুন্দ সরকার কি করেছে, গোপীনাথের মন্দিরে গোপীনাথের রূপের গান গাইছে, আর নবাব কি করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাকে 2টো তাল পাতার পাখাতে হাওয়া করছিল, 2জন দাঁড়িয়ে, তার মধ্যে কতগুলো ময়ূরের পাখা ছিল। মুকুন্দ সরকার বসে বসে গোপীনাথের ধ্যান করছে, গোপীনাথের রূপের কথা গাইছে, আর নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আপনারা একটু মাথায় কাপড় নিন। আচ্ছা, আপনারা কীর্তনে আসরে এসছেন, কারা কারা তিলক নিয়েছেন হাত তুলুন তো। তিলক কারা কারা আজকে নিয়েছেন হাত তুলবেন। বেশ, তুললেন, নামান, এবার নামান। আমি দেখতে ভাই তুলবেন একবার, আপনি তো নিয়েছেন। কারা কারা তিলক নিয়েছেন হাত তুলুন। বাহ। যদি কেউ তিলক না নিতে পারেন, একটা সহজ পথ বলে দিই আপনাদেরকে। ইউটিউবের মাধ্যমে আপনারা প্রতিদিন শুনছেন, আপনাদের বলে যাই, যদি কারো লজ্জা লাগে তিলক নিতে, আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কি বলুন তো? একটু হরিনাম করবেন, তিলক মালা নেবেন, তো দেখবেন আমাদের ওখানে একজন মহিলা 25 বছর বয়স, উনি তিলক মালা করে রাস্তা দিয়ে যান, নিরামিষ খান,
পাশের বাড়ির মেয়েগুলো বলে, বাবারে দিদি হারানের বইয়ের কি ঢং দিদি, এখন থেকে তিলকমালা করেছি। না না, আমাদের লজ্জার কি বলুন তো, আপনি তিলকমালা করবেন, একটু হরিভক্ত হয়ে যাবেন, আপনার পেছনে 5 জন লেগে যাবে। কিন্তু অন্যান্য ধর্মের মানুষের যদি ধর্ম কেউ করে, তার পেছনে 5 জন বলে আরো এগিয়ে যাও। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, একজন ধর্ম করলে তার পেছনে 5 জন লেগে যায়। ও মায়েরা, হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, বলুন তো হাতি কি কখনো কুকুরের দিকে তাকায়? তাকায় না। কৃষ্ণ ভক্ত যারা হয়, হরি ভক্ত যারা হয়, তারা হাতির মতো হয়, নিন্দুক যারা হয় তারা কুকুরের তুল্য হয়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যারা ভগবানের ভক্ত হয়েছেন তাদের কাছে নিবেদন রইল, আপনারা তিলকমালা করবেন। তবে তিলক যদি কেউ আমার মতো আপনাদের মতো না করতে পারে, তাহলে এক কাজ করবেন, হাতে জল নেবেন, জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। হিন্দু ধর্মের রীতি আছে, যদি কেউ এরকম তিলক করতে পারেন, লোকের কাছে লজ্জা লাগে আপনাদের, তবে আপনারা একটা কাজ করবেন। কি করবেন? হাতের মধ্যে জল নেবেন, সেই জল তিলকটা আপনার কপালে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। যদি মনে করেন একটা ফোঁটা নেবো, সবাইকে দেখাবো, আমার বাচ্চাদেরকে দেখাবো, তাহলে এক কাজ করবেন, তুলসী মন্দিরে যখন জল ঢালবেন গাছের মধ্যে, তুলসী মন্দিরে যে কাঁচা মাটিটা, আপনি এই আঙুলে করে তিলক নেবেন, একটা ফোঁটা নিয়ে নেবেন, আপনার বাচ্চাকে দেবেন, সবাইকে শিখিয়ে দেবেন। আপনাদের বলে যাই, পদগুলো বলবো, আপনারা শুনবেন। এই যে এরকম করে নেবেন, এই আঙুলে দেবেন কেন? তিলক নেবেন এই আঙুলে, ভগবানের পুজো দেবেন, একটা বাতাসা দেবেন এই আঙুলে, একটা তুলসী পত্র দেবেন, এই আঙুল টাচ চাই। কেন বলুন তো? আমার দিকে তাকান, এটার নাম বৃদ্ধাঙ্গস্থি, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। সবার নাম রয়েছে, এর নাম অনামিকা কেন হলো? অনামিকা মানে কি এর কোনো নাম নেই? না, এটার নাম হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা সবাই লক্ষ্য করবেন, গুরুমন্ত্র জপ করবার আগে আঙুলগুলো তুলে দেখান আপনারা, কোন আঙুলটা প্রথমে ব্যবহার করেন দেখান সবাই। বাহ, খুশি আমি। গুরুমন্ত্র জপ করবার সময় আপনাদের কোন আঙুলটা ব্যবহার করেন? এই আঙুলটা। কেন? এই আঙুলটা ভগবান বিষ্ণুর আঙুল। এই জন্য আপনারা এই আঙুলে করে তুলসী পত্র দেবেন, এই আঙুলে টাচ করে তিলক থাকবে, মাথায় থাকবে, এই আঙুলটা সবসময় ভগবানের কাজে নিয়োজিত করবেন। এই আঙুল বড় পবিত্র আঙুল, এই আঙুলকে কেউ অবমাননা করবেন না। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যখন জ্ঞান ফিরে এলো, তখন নবাব বলল, আচ্ছা মুকুন্দ, তুমি বেশ কীর্তন গান গাইছিলে, আমি তোমাকে পিছু ডাকলাম, আমার দিকে তাকালে, আর তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে বলছে, নবাব তুমি তো মুসলমান, তুমি হিন্দু অনুরাগের কথা কেমন করে জানবে? তবে শুনে রাখো, আমি জীবনে কাউকে মিথ্যা কথা বলিনি, আজ তোমাকে একটা মিথ্যা কথা বলবো। মনে মনে ভাবলো, ওই ময়ূরের পালকগুলোর মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, মনে মনে ভাবছে। আর বাইরে বলছে, নবাব আসলে আমার সবাইকে আমি ভালো করি, সবার রোগ চিকিৎসা করি, কিন্তু আমার একটা রোগ আছে। কি রোগ? মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, চুপ করো, তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কোনো মিথ্যে কথা বললে তার জিভটাকে আমি টেনে ছিঁড়ে নিই। তবে তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করবো না। আচ্ছা মুকুন্দ, তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে, তখনও তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? আরে তোমার যদি মৃগী রোগ থাকবে, তবে তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে তোমার চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার হাত জোড়ে করে নবাবকে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ অপরাধ তোমার হয়নি, অপরাধ আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয়, তারও কারো কেনা গোলাম হয় না, তারা ভগবানের ভক্ত হয়ে যায়। ওগো মুকুন্দ, আর তোমাকে এখানে রাখবো না, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, তোমার এত অভাব থাকবে না। আমি নবাব তোমার সামনে বলে দিলাম, গোটা শ্রীখণ্ডটা তোমার নেমে লিখে দিলাম, যাও, তোমার কোনো অভাব থাকবে না। তবে মুকুন্দ, তুমি যে ভক্ত মানুষ গো, তোমার মধ্যে কৃষ্ণ প্রেম দেখে আমার মতো নবাবের পাষাণ পণ গুলে গেছে। তোমার ভগবানের চরণে কৃষ্ণ বলে কান্না দেখে আমার মন গুলে গেছে। তবে যদি কোনোদিনে হতভাগ্য নবাবের কিছু হয়, তুমি একবার দেখে যে অহংকার ভালো নয়,
যদি কিছু পেয়ে থাকেন প্রেমের মাধ্যমে রাখেন, অহংকার করবেন না। আস্তে সম্পদ আর সৌন্দর্য, সম্পদ আর সুন্দরতা বেশি দিন থাকে না। আপনার জীবনে দারিদ্রতা আসবে না, আপনি কি করে বুঝবেন? আপনার সুন্দর শরীরে রোগ আসবে না, কি করে বুঝবেন? শরীরে অহংকার করবেন না, সম্পদের অহংকার করবেন না। মন দিয়ে শুনে নেবেন। মুকুন্দ সরকার অহংকার হলো সারা বাংলা চিকিৎসা করি। ভগবান তার স্ত্রীর শরীরে একটা রোগ দিয়ে দিল। তার স্ত্রী চিৎকার করলো, স্বামী এ কি আমার হলো গো, এ কি আমার হলো গো। কি হয়েছে তোমার? আমি সারা বাংলার রোগ ভালো করি আর তোমার ভালো করতে পারবো না? কি হয়েছে তোমার? স্বামী যেদিন থেকে তুমি চলে গেছো আমি ভালো করে খেতে পারি না, খেতে গেলে বমি হয়ে যায়, চোখে দেখতে পাই না, চোখগুলো ঝাপসা ঝাপসা লাগে, আমার পা গুলো জ্বালা করে, আমার হাত জ্বালা করে, কেন এমন হয়? মুকুন্দ সরকার তখনও বলছে, আমি সারা বাংলা চিকিৎসা করি, তোমার রোগ ধরতে পারবো না। দেখি 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 তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার দেখি। আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে ভালো পারলাম না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দা আমি সারা বাংলার চিকিৎসা করি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করলেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি আমার অহংকার হয়েছে, আমার অহংকারের পতন ঘটাও, আমার স্ত্রীর রোগ ভালো করে দাও, আমি আর বলবো না। মহাপ্রভু বললেন, মুকুন্দ কেউ যদি পৃথিবীতে অহংকার করে, আমার মন্দিরে গিয়ে কেউ যদি ক্ষমা চেয়ে নেয়, আমি তার অহংকারের পতন ঘটাই। ও মুকুন্দ, আমি আমার চিবানো পান তোমাকে দিলাম, এই চিবানো পান তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবে নতুন লক্ষণ প্রকাশ পাবে, ও রোগ তো ভালো হবে, তোমার স্ত্রীর গর্ভে আসবে সন্তান, আর সেই সন্তানটা যেদিন জন্ম নেবে নাম হবে ভক্ত রঘুনন্দন। মায়েরা এই যে দেখবেন কাগজের মধ্যে দেখতে পাবেন প্রদীপ পালের লীলা ভক্ত রঘুনন্দন। আজকে কিন্তু মহাপ্রভুর চিবানো পান থেকে রঘুনন্দনের জন্ম হয়েছে। একটু শুনে নেবেন, যারা পান খান তারা অপরাধ নয়, পানের মধ্যে নানা রকম মশলা খেলে অপরাধ আছে। পানের জন্ম শুনলে অপরাধ, আপনারা চমকে যাবেন। পানের জন্ম হচ্ছে অমৃত থেকে। যখন সমুদ্র থেকে অমৃত উঠেছিল, দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত নিয়ে মারামারি চলছিল, এক ফোঁটা অমৃতের ভাণ্ড থেকে এক ফোঁটা মাটিতে পড়েছিল, তার থেকে জন্ম হয়েছিল পান গাছে। এই জন্য পান কিন্তু খুব অমৃতের মতো, যদি শুধু খেতে পারেন আপনার লাভ আছে, কিন্তু মশলা দিয়ে খাবেন তখন কিন্তু পান আপনার নিতাই গোল হয়ে যাবে। এই চিবানো পানটা মহাপ্রভুর মুকুন্দ সরকার জেনে তার স্ত্রীকে দিল, তার রোগ তো ভালো হলো, নতুন লক্ষণ প্রকাশ পেল, তার স্ত্রীর গর্ভে সন্তান এলো। সেই সন্তান জন্ম নিল কোন দিন জানেন? আপনারা বছরে সব দেবী পুজো করেন, হাত তুলে বলুন তো কোন দেবীটা? কথা বলবো, যে দেবীটার সামনে বই রেখে পুষ্পাঞ্জলি দিন, ওই দেবীটার নাম কি? মা কালী। মা কালী নাকি? আমি জেনে বলছি মা কালী, দুইটা জন তো হ্যাঁ মা কালী, মা কালী। আরে বাবা সরস্বতী, সরস্বতী পুজোর দিনে মুকুন্দ সরকারের ছোট্ট ছেলেটি জন্ম নিল। সবাই লক্ষ্য করবেন। তবে একটা কথা বলি, মায়েদের পেটে বাচ্চা থাকাকালীন যেমন রীতি করবেন, যেমন চলা, যেমন বলা, বাচ্চা সেরকম হবে। একটা প্রমাণ দিয়ে দিই, এই দিয়ে তাকাবেন। অর্জুনের স্ত্রীর নাম ছিল সুভদ্রা, তার পেটে ছিল অভিমন্যু। সুভদ্রা যখন অভিমন্যুর কাছে চক্র গুয়ে ঢোকার গল্প শুনছিল, বাচ্চা মায়ের পেটে শুনছিল, কিন্তু যখন ঘুমিয়ে গেছে ঢোকার কথা শুনেছে, চক্র গুয়ে বেরোবার কথা শুনে নাই। অভিমন্যুকে কম বয়সে মৃত্যুবরণ করতে হলো কুরুক্ষেত্রের যুদ্ধে তার মায়ের জন্য। ওই জন্য মায়েরা পেটে বাচ্চা থাকলে আপনাদের কিছু কাজ আছে। কত বলবো, বলতে গেলে তো অনেক সময়, কিন্তু এত সময় তো সময় নেই আমার। আমি আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন, পেটে বাচ্চা থাকলে ভগবানের মন্দিরে যাবেন, প্রণাম করবেন, প্রার্থনা করবেন কি? কৃষ্ণ ভক্ত সন্তান হোক। 1, 2 তুলসী মন্দিরে জল ঢালবেন। 3 মনে রাখবেন গীতা পড়বেন। 4 আপনার স্নান করার পর মহাপুরুষের ছবি দেখবেন। কেন?
যদি কোনো মেয়ে পেটে বাচ্চা থাকালীন মহাপুরুষের ছবি দেখতে পারে, মহাপুরুষের ছবিকে প্রণাম করতে পারে, তার গর্ভে মহাপুরুষের মতো সন্তান আসতে পারে। যেমন ভাব করবেন সেরকম বাচ্চা আপনার জন্ম হবে। এই দিকে তাকাবেন, এইদিকে মহাপুরুষের মতো বাচ্চা জন্ম হতে পারে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, এইদিকে তাকাবেন, ছোট্ট প্রমাণ। দেখবেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে, আপনাদের মুর্শিদাবাদে বলে কিনা জানি না, আমাদের দিকে বলে, কোনো মেয়ে পেটে বাচ্চা থাকলে ডাক্তার বলে তোর পেটে বাচ্চা আছে, ঘর যা, ওষুধ লিখে দিলাম, কোনো কাজ করবি না, শুয়ে থাকবি, ঘাড়ে বালিশ পায়ে বালিশ, সময় কাটাবো কি করে, আমার বাচ্চা মোটা হবে, তাতে তোর কি, আমার ব্যাপার তো, সিজার করব, টাকা হবে আমার, তোর যা হবে হোক না কেন, আমার তো টাকা হবে, তো সময় কাটাবো কি করে, কেন স্ক্রিন টাচ মোবাইল নাই, বলে হ্যাঁ আছে, কিছু মনে করবেন না, এখনকার মেয়েরা পেটে বাচ্চা থাকি এমনি এমনি করে টিপতে থাকে স্ক্রিন টাচ মোবাইল, আর বাচ্চা জন্ম নেবার পর দেখবেন এদিক ওদিক তাকায়, তখন মেয়েটি বলে বাবা রে আমার ছেলে কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ও কিছু খুঁজে নাই, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়ায়। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, অনেক মেয়েরা আমাদের কাছে বলে বাবা একটা কথা বলুন তো, বলে কি আমার বাচ্চাটা খালি মোবাইল নিয়ে কি করে বন্ধ করা যায়, বললাম পেটে বাচ্চা ছাড়া ছিল তখন তুমি মোবাইল দেখো নাই, বলে খুব দেখেছি, বলে এখন দেখো তোমার বাচ্চা তোমার চাইতে বেশি মোবাইল দেখবে, এই জন্য কিছু মনে করবেন না, এখনকার বাচ্চারা যা জানে আপনি তা জানতে পারবেন না, ও তো মোবাইল মানে এই তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যেমন বাচ্চা থাকাকালীন আচার হবে, বাচ্চার বিচার তেমন হবে। মুকুন্দ সরকার বলছে হা দেখো দেখো ওদের বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী সবাই লক্ষ্য করুন, এই যে মালাটা গেঁথেছে যে মেয়েটা, সেও দেখতে সুন্দরী, বিনোদ মালাটাও সুন্দর, ও কি সুন্দর পদাবলী দেখুন, বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ গলাই বিনোদ মালা কোন বিনোদিনী বিনোদ গাঁথনি বিনোদিনী বিনোদ গাঁথনি বিনোদিনী বিনোদ গাঁথনি কোটি মানে কোমর, ধুতি ধুতি মানে এটা নয়, ধুতি মানে যেটা আমরা কোমর বন্ধন বেঁধেছি ওটার নাম ধুতি, ধোকাট পেয়েছি, ও তারে বিনোদ কোটিতে বিনোদ ধুতি বিনোদ বিনোদ সাজে গো বিনোদ কোটিতে বিনোদ ধুতি বিনোদ বিনোদ সাজে গো বিনোদ চরণে বিনোদ নুপুর চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর ধনী
আপনারা সবাই প্রণাম করবেন সবাই মিলে। যদুনাথ কয় বিনোদ নগর বিনোদ কদম্ব তোলে, জগন্নাথ হয় বিনোদ নগর বিনোদ কদম্ব তোলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাই কলসি ভাসাই কলসে বিনোদ রায় গো, কলসে বিনোদ রায়। তাকাবেন আপনারা, দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন, বলবেন আপনারা। নবাব যখন মুকুন্দ সরকার যখন কীর্তন করছে, নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, তাকে দুটো পাখা দিয়ে হাওয়া করা হচ্ছিল। ওই পাখাগুলো কিসের পাখা জোরে বলুন, জোরে বলুন। না, ময়ূরের পাখা ছিল, কিন্তু পাখাটা ছিল তাল পাতার পাখা। এই তো আপনারা কেমন মন দিয়ে শুনছেন, ধরা পড়ছে। কিসের পাখা বললাম মায়েরা? তাল পাতার পাখা। তার মধ্যে কিসের পালক ছিল? ময়ূরের পালক। যেই না মুকুন্দ সরকার গানটা গাইছে, অমনি পেছন থেকে নবাব বলে উঠলো, কবিরাজ। যেই না কবিরাজ বলেছে, আর মুকুন্দ সরকার যে না নবাবের দিকে তাকাতে গেছে, অমনি ময়ূরের পালক দেখে চিৎকার করে বলল, হে কৃষ্ণ, করুণা কর। মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেল। নবা এ ভাই, পাশে কে আছে? একটু জল নিয়ে এসো তো, একটু জল নিয়ে এসো তো। একজন এক গ্লাস জল নিয়ে এসে নবাব মুকুন্দ সরকারের মুখে দিল। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করলো। নবাব সারা বাংলাটা মুকুন্দ সরকারের নামে লিখে দিল। মুকুন্দ সরকার যখন ফিরছে বাড়ি, মনে মনে ভাবছে, ভগবান তোমার কি লীলা। গাইতে গাইতে যাচ্ছে, ওই আমি কোথায় গে পাবো গো দেখা। শুনবেন, আমি আপনাদের দেখতে পাচ্ছি, সে আপনারা 5টা থেকে ভিড় করে বসে আছেন। আমার তো মনে হচ্ছে আরো 4 ঘন্টা একসঙ্গে গেয়ে দিই, তাহলে কালকে আর আমাকে গাইতে হবে না, একসঙ্গে গেয়ে দিই। এটা শুধু আপনাদের আসরে নয়, এ প্রত্যেকটা আসরে মানুষ স্থিরভাবে থাকে, মনে হয় আরো গাই, কিন্তু আমাদের সময়সীমা বাঁধা আছে। তাই আমাদের কিছু কিছু ভেঙে ভেঙে পার হয়ে চলে যেতে হয়, গ্যাপ দিয়ে দিয়ে। কেন বলুন তো? সবগুলো গাইতে গেলে লীলা শেষ করা যাবে না। তাই কি সুন্দর দেখুন, আজকে ভক্তলীলা, কালকে কিন্তু বিকাল 3:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আমার লীলা আছে, কৃষ্ণ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। আপনারা 3:30-এর আগে পৌঁছাবেন। ভিড়ের মধ্যে চাপাচাপি করে আপনারা এতজন দাঁড়িয়ে আছেন, অগণিত ভক্ত এখানে দাঁড়িয়ে আছেন, ভিড়ের মধ্যে প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছেন। আপনারা যারা আজকে জায়গা পান না, একটু সকাল সকাল আসবেন, বসতে পারবেন। কি সুন্দর সুরের মূর্ছনা দেখুন, কি সুন্দর মুকুন্দ সরকার গাইতে গাইতে যাচ্ছে। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, নিতাই গৌর হইব। কোথায় গেলে পাবো গো দেখা, আমায় বলো সে, আমায় বলো সে। কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন পাচ্ছেন না কত আনন্দে বসে আছেন, কিন্তু এত ভক্ত দাঁড়িয়ে আছে, তার পেছনে অগণিত ভক্ত দাঁড়িয়ে আছে। পুকুর পাড়ে অন্ধকারের মধ্যে অগণিত ভক্ত দাঁড়িয়ে কীর্তন শুনছে। আপনারা বসে দেখতে পাচ্ছেন না, যারা জায়গা পায়নি তারা এখানে দাঁড়িয়ে আছে। আপনাদের পেছন দিকে তাকান, অগণিত ভক্ত দাঁড়িয়ে আছে, কীর্তন শুনছে। সবাই উলু ধরে দেবেন, আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম।
কোথায় আমার কৃষ্ণ কানা উলধ্বনি গোপীনাথ দেখা দাও গোপীনাথ দেখা দাও আস্তে রিভাবটা কমান সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ রায় আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ বিনোদ চুরাই বিনোদ এই যে পদাবলীটা আমি গাইছি এই পদাবলীটা যদুনাথ দাসের লেখা কি সুন্দর বলছে কানুসে বিনোদ রায় ভগবানের যা দেখবেন চোখ মুখ সব সুন্দর চোখে কাজল পরেন মায়েরা বুঝতে পারা যায় কিন্তু ভগবানের চোখের দিকে তাকাবেন কাজল পরে নাই কিন্তু চোখটাতে মনে হবে কাজল পরানো আছে এত সুন্দর ভগবান ভগবানের গলায় দেখবেন শাঁখের গলায় যেমন গোল গোল দাগ থাকে ভগবানের গলায় দেখবেন গোল গোল দাগ থাকে আমার দেখে দূর থেকে মনে হয় ভগবান মালা পরে আছে চুলগুলো কুচকানো কুচকানো যেন ভ্রমর বসে আছে চুলের মধ্যে আহা কি বলছে ও তার বিনোদ চুরাই বিনোদ বরিহার বিনোদ চুরাই বিনোদ বরিহার বরিহা বিনোদ উড়িছে তাই গো বিনোদ উড়িছে কি সুন্দর লিখেছে ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে